গুড মর্নিং, ওয়েলকাম টু দ্য চ্যানেল স্মাইল উইথ অর্পিতা। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আজকে অনেক দিন পর আবার একটা সকালবেলা থেকে ভিডিও তোমাদের কাছে আনছি। আমার পুরো সকালের মর্নিং যে রুটিন সেটা তোমাদের কাছে আনছি। অনেক দিন পর মর্নিংয়ের যে কাজকর্ম সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করছি। এটা হচ্ছে সোমবারের ভিডিও। প্রশান্ত অফিসে চলে গেছে আর এখন বাজে প্রায় 8টা বেজে গেছে। দুধটা গরম করে নিচ্ছি, বাবিনকে দেব। এখন তো যেহেতু বড়দিনের ছুটি চলছে, তো ওর স্কুল এখন ছুটি, মানে উইন্টার ভ্যাকেশন চলছে। 2 তারিখ থেকে ওর স্কুল খুলবে, তো ঘরেই আছে, ও একটু শুয়ে আছে, এখনও ঘুমোচ্ছে, ওকে ডাকবো। তার আগে নিজের জন্য চা করলাম আর মেয়ের দুধটা গরম করে নিলাম। এরপর আমি মেশিনে আমার সমস্ত জামাকাপড় যা আজকের আছে সেগুলো কেচে নিচ্ছি। তো মেশিনটা ওদিকে অন করে এদিকে ভাবলাম রান্নার কাজটাও কিছুটা গুছিয়ে রাখি। আজকে একটু কাঁচা কলার কোপ্তা বানাবো, তার জন্য আগে থেকে প্রিপেয়ার করে রাখছি যা যা লাগবে সেগুলো। আলু নিয়েছিলাম, দুটো আলুকে এরকমভাবে ছোট ছোট করে কেটে বসিয়ে দিলাম গরম করতে, মানে একটুখানি ফোটাবো, আলুটাকে সেদ্ধ করব। কুকারে দিলেও হতো, কিন্তু কুকারটা না আমার কালকে আর মাজা হয়নি, তাই জন্য কুকারটা আজকে আর দিতে পারলাম না। ওদিকে আলুটা সেদ্ধ বসিয়ে এখানে কাঁচা কলাটাকে, আমার কাছে দুটো কাঁচা কলা ছিল সেটা দিয়েই করছি। কাঁচা কলা দুটোকে এরকম ছোট ছোট পিস করে কেটে ধুয়ে এগুলোকেও আমি আলুর মধ্যে এখন দিয়ে দেব। এরপর এগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ হতে দিচ্ছি। এদিকে আলু আর কাঁচা কলা দুটোই কিন্তু এখন সেদ্ধ হয়ে গেছে। তো একটা ছুরি দিয়ে আমি জাস্ট এরকমভাবে দেখে নিলাম যে খুব ভালোভাবে এটা সেদ্ধ হয়ে গেছে। তো আমি এখন এরকম গরম জলের মধ্যেই এভাবেই এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর যে কাচতে দিয়েছিলাম, তো জামা কাপড়গুলো কাচা তো হয়ে গেছে, এবার ড্রায়ারে দিয়ে দিচ্ছি এটা শুকানোর জন্য। আমাদের এখানে ছত্তিশগড়ে কিন্তু খুব বেশি একটা ঠান্ডা পড়েনি। সব জায়গাতেই শুনছি ঠান্ডা ভালোই আছে, বেঙ্গলেও অনেক ঠান্ডা আছে, কিন্তু এখানে একদমই ঠান্ডা নেই। বলতে গেলে মাঝে মাঝে একটুখানি ফ্যানটা চালিয়েও শুতে হচ্ছে। তো ওই সকাল দিকে বা সন্ধ্যের দিকে যদি বাইরে বেরোই, তো একটু হালকা একটা পাতলা কিছু গায়ে রাখলেই হয়। ঘরের মধ্যে তো কিছু লাগেই না, সকালের দিকটাতে লাগে, কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর লাগে না ঠান্ডাটা। তো এখানে ঠান্ডা একেবারেই কম। ডিসেম্বর মাস শেষ হতে চললো, তাও কোনো ঠান্ডা নেই। দেখা যাক জানুয়ারিটাতে কি হয়। তবে ওয়েদারের মানে এতটা চেঞ্জ হয়ে গেছে এখানকার ওয়েদার, সব জায়গাতেই শুনছি তো মোটামুটি একটু আধটু ঠান্ডা সব জায়গাতেই পড়েছে। তবে অনেক জায়গাতে বেশিও পড়েছে, দিল্লি, তারপরে ব্যাঙ্গালোর শুনেছি সেই সব দিকে নাকি খুব ভালো ঠান্ডা। কিন্তু আমাদের এখানে ছত্তিশগড়ে একটুও ঠান্ডা নেই। তা কি আর করা যাবে। জামা কাপড়গুলো কেচে ড্রায়ারে জল ঝরিয়ে নিয়েছি, এরপর ছাদে চলে এসেছি এগুলোকে একটু শুকো দিতে। মেশিনে কাচার জন্য খুব বেশি তো জল থাকে না, জলটা পুরো ঝরেই যায়। একটুখানি হালকা রোদে দিলেই জামা কাপড়গুলো খুব তাড়াতাড়ি ভালোভাবে শুকিয়ে যাবে। ওই দিকের কাজ শেষ করে চলে এসেছি ঘরে। ঘরে এসে এখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি, আর যে সমস্ত ডাস্টিংয়ের কাজ সেগুলো করে নিচ্ছি। বাবিনকে এক্ষুনি ঘুম থেকে ওঠালাম, এখন বাজে প্রায় সকাল 9টা। আমি এদিকে বিছানা গুছাতে থাকি, ততক্ষণে ও ব্রাশ করে ফ্রেশ আপ হয়ে নেয়। তারপরে ওকে আমি খাবার দিয়ে দেবো, মানে সকালে ব্রেকফাস্ট।
সকালে ব্রেকফাস্টে আজকে আর সেরকম কিছু বানাইনি। আগের দিনের কিছুটা ভাত ছিল, আমি ভাবছি সেটাই নিয়ে নেব। আর বাবিনকে এখন একটু দুধ গরম করে দিয়েছি, কর্নফ্লেক্স, দুধ আর কলা দিয়ে ওকে দিয়ে দিয়েছি। ব্রেকফাস্টটা হেলদিও হবে আর খুব একটা বেশি ঝামেলাও নেই, আর খুব একটা ভালোও লাগছিল না শরীরটা। তো তার জন্য ভাবলাম হালকার মধ্যে দিয়ে চালিয়ে দিই। তবে যথেষ্ট হেলদি একটা ব্রেকফাস্ট এটা, কর্নফ্লেক্স, কলা দিয়ে দুধ, কলা, কর্নফ্লেক্স। তো যাই হোক, এটাই ওকে আজকে দিয়ে দিচ্ছি। সকালের ব্রেকফাস্ট বাবিনকে দিয়ে এখন চলে এসেছি লাঞ্চের তৈরি করতে, মানে লাঞ্চের যা যা আইটেম সেগুলো রেডি করতে। তো দেখেইছিলে আলু আর কাঁচা কলা সেদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ছাড়িয়ে নিলাম, মানে কাঁচা কলার যে খোসাটা আর আলুটা ছাড়িয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে মাছও করব, তো মাছটা বার করে রেখেছি নুন হলুদ দিয়ে। মাছের জন্য আলু কেটেছি পাশে দেখো, আর কাঁচা কলাতে যেটা দেবো সেটা একসাথেই আলুটা আমি কেটে রেখেছি একটা বাটির মধ্যে। মশলাও পিষে নিয়েছি, আর টমেটো কেটেছি, আর নিয়েছি কাঁচা লঙ্কা। এরপর দেখো আলু আর কাঁচা কলাটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, খুব ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য এবার হাত দিয়ে আমি ভালো করে এটা মেখে নিচ্ছি। আর এভাবে হাত দিয়েই মাখলে আমি ভালোভাবে মাখতে পারবো। অনেকে অনেক জিনিস মানে অনেক অন্যভাবেও মাখে, তো আমি হাত দিয়েই মাখছি, আমার এতেই সুবিধে হয়। এরপর এর ওপরে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ কুচি, মানে কিছুটা কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, তবে পুরোটা দেইনি বড় ছিল বলে। তার ওপর থেকে দিলাম লবণ, হলুদ, একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো। সব মশলাগুলোই অল্প অল্প করে পরিমাণ করে দিয়েছি। আর একটু নিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা দিয়েছি যাতে কালারটা ভালো হয় তার জন্য। আর একটা জিনিসও দিয়েছি আমি, সেটা হচ্ছে চাট মশলা। চাট মশলা একদম অল্প, দেখো চাট মশলাটাকে একটু টেস্টটা ভালো হওয়ার জন্য এর উপরে ছড়িয়ে দিলাম একটু চাট মশলা। তো এবার খুব ভালো করে এটা আমি মেখে নেব, অবশ্যই কিন্তু বেসন দিয়ে, কারণ এটাকে আমি ভাজবো প্রথমে। তো বড়ার মতো করে ভাজবো, কাঁচা কলার কোপ্তা বানাচ্ছি। তো বেসনের পরিমাণ আমি দিয়েছিলাম ওই 3 চামচ 4 চামচের মতো, 3 চামচই দিয়েছিলাম হয়তো বেসনটা, তোমরা দেখলে। তো এটা এবার ভালো করে মেখে নিয়েছি দেখো। এরপর হাতে এরকমভাবে গোল গোল করে একটু চ্যাপ্টা করে নিলাম, এভাবে সবগুলোকে বানিয়ে নিচ্ছি। বড়াগুলো কীভাবে দেখো রেডি করে নিয়েছি। তারপরে কড়াইতে তেল গরম করেছি, বেশ কিছুটা পরিমাণে তেল দিয়ে তারপর আমি এর মধ্যে আবার 1 চামচ ঘি অ্যাড করেছিলাম। তেল আর ঘি একসাথে, মানে যখন ঘিটা ভালোভাবে মেল্ট হয়ে গেল তখন ওর মধ্যে আমি আস্তে আস্তে করে বড়াটা ছেড়ে দিচ্ছি, মানে বড়াগুলোকে ভেজে নেব। ঘিটা দিলে পরে না বড়ার মধ্যে একটা আলাদা সুন্দর একটা টেস্ট আসবে। তেলের মধ্যেই আমি দিয়েছি, কেউ চাইলে সাদা তেল দিয়েও করা যেতে পারে বা শুধু ঘি দিয়ে, তবে আমি শুধু ঘিতে তো মানে করিনি, তেলের মধ্যে অল্প করে একটু ঘি দিয়েছি। আর আঁচটা অবশ্যই কিন্তু আমি সিম করে পুরোটা ভেজেছি, অনেকটা টাইম ধরে ভেজেছি, কারণ ফুল আঁচে করলে পরে ভেতরটা কাঁচা থেকে যেত আর বাইরেটা পুড়ে যেত। তো তার জন্য আমি সিম করেই আস্তে আস্তে করে সমস্ত কাঁচকলাগুলো ভেজেছি, যাতে একটু সময় লাগুক কিন্তু ভালোভাবে যেন ভাজাটা হয়। তারপর ওই তেলের মধ্যেই দেখো দিয়ে দিলাম আলু, যে ছোট ছোট আলু আমি টুকরো করে রেখেছিলাম সেই আলুগুলোও ভেজে নিলাম। তারপর এর মধ্যে দিয়েছি জিরে ফোড়ন, মানে গোটা জিরে ফোড়ন, তেজপাতা আর গোটা গরম মশলা, এগুলো আমি ফোড়নে দিলাম। তো এলাচটা কেটে দিলাম মাঝখান থেকে, যাতে এলাচের যে একটা মানে আলাদা একটা সুন্দর ফ্লেভার সেটা আসে তার জন্য। আর এরপর যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, মানে গরম মশলাটা কিছুক্ষণ দেওয়ার পর, কয়েক সেকেন্ড রাখার পর, তারপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। কিছুটা পেঁয়াজ, কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম, একটু লবণ দিয়েছি এর মধ্যে যাতে তাড়াতাড়ি মজে যায়, আর তার উপর দিলাম টমেটো। তো আস্তে আস্তে করে এগুলো সবগুলোই আমি হালকা হালকা করে ভেজে নিচ্ছি। এরপর আলাদা করে পেঁয়াজ, রসুন, আদা একটা আলাদা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, তো সেই পেস্টটাও আমি এর মধ্যে এখন দিয়ে দিলাম, পেঁয়াজ রসুন আদার পেস্ট। আর ওপর থেকে দিলাম আরও 2 চামচের মতো কাশ্মীরি মির্চ। কাশ্মীরি মির্চটা শুধুমাত্র কালারের জন্য। আর দেখো একটা লঙ্কাও দিয়ে দিয়েছি, একটা গোটা বড় লঙ্কা দিয়েছি, পরে কিন্তু আমি আবার আরেকটা লঙ্কাও দিয়েছিলাম।
এদিকে কোপ্তা বানাতে বানাতে কিন্তু আমি কাতলা মাছটাও বানিয়ে নিয়েছি। তো মাছটা ধনেপাতা দিয়ে করেছিলাম, কাতলা মাছের ঝোল। তো এটা আর তোমাদের বানানোটা দেখায়নি, এটা দেখানোর মতো কিছু ছিল না। তো দেখো এদিকে কিন্তু যখন মশলা কষে গেছে তখন আমি উষ্ণ গরম জল ঢেলে দিলাম। অবশ্যই রান্নার মধ্যে গরম জলটা ইউজ করার চেষ্টা করি যাতে রান্নাটা একটু ভালো লাগে। এরপর ওদিকে ঝোলটা ফুটতে দিয়ে আমি এখানে আজকে সোফার কভারগুলো খুলে নিলাম, কারণ সোফার কভারগুলোকে আমি আজকে কাচবো। তো এই ছোটোখাটো জিনিসগুলো মেশিনে দেই না, কারণ মেশিনে এই হালকা জিনিস আর মেশিনে দেওয়ার দরকার হয় না, বা মেশিনে দিলে না ওই টানে না সুতোগুলো হয়তো ছিঁড়ে যাবে। এমনি আমার এই মানে সোফার কভারের সুতোটা ছিঁড়েই যাচ্ছে, কেন জানি না। তোমরা তো জানো খুব বেশি দিন হয়নি, রিসেন্টলি এগুলো সব নেওয়া। আসলে এত হালকা কাজ যে ছিঁড়ে যায় আর কি, একটু টান পড়লেই ছিঁড়ে যায়। তো এদিকে দেখো আমার কিন্তু ওইদিকে ঝোল ফুটে যাওয়ার পরে আমি এখন যে বড়াগুলো আগে থেকে ভেজে রেখেছিলাম মানে কাঁচা কলার, সেগুলোকে দিয়ে দিলাম। তারপর একটু ফুটলে পরে আমি গরম মশলা দিয়েছি, গরম মশলা দিয়ে ফুটিয়েছি, আর দিলাম 2 চামচের মতো ঘি। তো এবার হালকা করে সিম করে নিয়ে আমি বন্ধ করে দিয়েছিলাম। তারপর আমার কিন্তু কাঁচা কলার কোপ্তা রেডি। এখানে আমি বাটির মধ্যে ঢেলে নিলাম। তো দেখো কাঁচা কলার কোপ্তা বানানো পুরো রেডি। তোমরা এরকমভাবে বানিয়ে দেখতে পারো যারা কোনো দিন বানাওনি কাঁচা কলার কোপ্তা, একদম ইজি প্রসেসে বানানো। ওইদিকে রান্নার কাজ শেষ করে চলে এসেছি এই ঘরে আলনাটা গুছিয়ে নিতে। আলনাটা রোজ রোজ গোছানো হয় না, মিথ্যে বলে লাভ নেই, রোজ রোজ একেবারেই আমার গোছানো হয় না। আগে যেমন আমি রোজ গোছাতাম, এখন ওই 2 দিন 3 দিন হয়ে যায় আলনা, তারপরেই গোছাই। আর আজকে পুরনো বেশ কিছু জিন্স, প্রশান্তর কিছু বেশ প্যান্ট জিন্স, সেগুলো আজকে বার করে দিচ্ছি, যেগুলো আর পরবে না। তো সেগুলোই আরও বিশেষ করে সরানোর জন্য আমি আজকে গোছালাম। তো এদিকে দেখো মোটামুটি আমি ভালো করেই সমস্ত গুছিয়ে নিয়েছি। আর বাবিনের জামা তো আমি এখানে আলনাতে রাখি না, তোমাদেরকে আগেও বলেছি। ওরটা ওই ড্রয়ারে যেটা কিনেছিলাম নতুন ড্রয়ার, সেই ড্রয়ারের মধ্যেই ওরগুলো রাখি। এখানে শুধু আমাদের দুজনের জামা কাপড়গুলোই রয়েছে। আর এদিকে মোটামুটি আমি গুছিয়ে নিয়েছি। নিচের দিকেও কিছু জামা কাপড়, মানে খুব বেশি জামা কাপড় নেই ওখানে, কিছু চাদর, আমার ওড়না আর একটা ব্যাগ রয়েছে। তো এই সমস্ত জিনিসগুলো আমি এখানে এখন গুছিয়ে নিয়েছি। এরপর চলে এলাম সোফার কভারটা যেটা ভিজিয়ে রেখেছিলাম জলে, সেটাকে কেচে নিতে। একদম পাতলা কভার তো, কাচতে খুব একটা অসুবিধে হয় না। আর এটা 4টে আলাদা আলাদা টুকরো, মানে সেটটার মধ্যে, একটা সেটের মধ্যে 4টে আলাদা আলাদা পিস করা আছে। তো সোফার কভারটা আমি খুব ভালো করে এখন কেচে ধুয়ে একেবারে ছাদে গিয়েই মেলে আসবো, কারণ নিচে রাখলে পরে বা নিচের বারান্দায় যদি আমি মেলি তাহলে এটা শুকোবে না, যেহেতু এটা কিন্তু ড্রায়ারে দেইনি। তো এদিকে আমি যখন ছাদে এসেছি, তো আমার এদিকের সকালে যে সমস্ত জামা কাপড় দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে। তো ভাবলাম যে এগুলো যখন শুকিয়েই গেছে তখন এগুলোকে নিচে নিয়ে যাই, আর তার জায়গায় এটা আমি এখন দিয়ে গেলাম, এটা পরে বেলার দিকে এসে, বিকেলের দিকে এসে নিয়ে যাব। আর এখন অনেকটাই বেলা হয়ে গেছে, এখন বাজে প্রায় বেলা 12:30 পৌনে 1টার মতো বাজে। বাবিনকে স্নান করিয়ে দিয়েছি, ও স্নান করে নিয়েছে। এবার আমি শুধু রান্নাঘরটা পরিষ্কার করে তবে স্নানে ঢুকবো। আর ওই সাইডে যে বেশ কিছু জামা কাপড় আছে, সেটা হচ্ছে আমার যে আরেকটা পাশে ভাড়া রয়েছে তাদের জামা কাপড়। তো আমি কিন্তু আমার জামা কাপড় যেগুলো সকালে দিয়েছিলাম সেগুলো সব নিয়ে চলে এসেছি। শুধু সোফার কভারটা রয়েছে, ওটা পরে গিয়ে বেলার দিকে বা বিকেলের দিকে গিয়ে নিয়ে আসবো। তারপর এখন চলে এসেছি রান্নাঘরে, ভালো করে রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। সকালের সমস্ত রান্না সকাল থেকেই তো শুরু হয়। সকালবেলা প্রশান্ত অফিসে খেয়ে গেছে, সেটার থেকে শুরু করে আমার মানে তারপর থেকে চলতেই থাকে রান্নাঘরে। তো এখন ভালো করে রান্নাঘরটা ওই জন্য ক্লিন করে নিচ্ছি, গ্যাস কাউন্টার ভালো করে মুছি, সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছি। সকাল থেকে শুরু করেছিলাম আজকের ভিডিওটা। এই দুপুরবেলা প্রায় পৌনে 1টার মতো এখন বাজে, এরপরে যাব স্নানে। তো এই পর্যন্তই আজকে ভিডিওটা রাখছি। আমার পুরো মর্নিং রুটিন বলতে পারো, মর্নিংয়ের কাজের রুটিন, অবশ্যই কাজকর্মের রুটিন, যেটা আমি প্রত্যেক দিনই করে থাকি। হয়তো কাজগুলো এদিক ওদিক হয়ে থাকে, তো মোটামুটি ন্যাচারালি এভাবেই চলতে থাকে। আর বিশেষ করে এখন তো ছুটি আছে, তার জন্য স্কুলে যাওয়াটা, মানে বাবিনকে স্কুলে নিয়ে আসতে যাওয়াটা, ওইটাই শুধু বাকি থাকে। আর যখন আবার স্কুল খুলবে তখন আবার স্কুলে আবার আনতে যাওয়া, ওটা আরেকটা অ্যাড হয়ে যাবে কাজের মধ্যে। তো আমার কাজের এই মর্নিং রুটিন তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। বাই বাই।